বন্ধ থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আদালতে মামলা থাকার কারণে গত বছর পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহেই পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। বুধবার 25 ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, খুব শীঘ্রই প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে। তিনি আরও জানান, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারিভাবে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য 80% এবং বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য 20% কোটা নির্ধারণ করা হয়েছে। আগামী বছর থেকে বৃত্তির মাসিক ভাতার পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি। বৃত্তির হার যেটা রয়েছে, এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 300 টাকা ট্যালেন্ট পুল। এটা আমরা মাসিক 300 টাকা করে দিব। আর দ্বিতীয়টি হচ্ছে সাধারণ, সেটি হলো এককালীন 225 এবং মাসিক 225 করে দেওয়া হবে। এখানে আমরা আগামী দিনে বৃত্তি বাড়ানোর চিন্তা করব আগামী বৎসরে, সেই ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছে মোট ৬৮,৭৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ২১,৪৯৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩৭,২৬১ জন। আমাদের মোট বৃত্তি হলো ৮২,৫০০, ট্যালেন্ট পুল হলো ৩৩,০০০ এবং সরকারি 80% হলো ২৭,৫০০ আর বেসরকারি 20% হলো ৫,৫০০। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা ও সাধারণ বৃত্তি পেয়েছে ২২,৩৬০ জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে মোট বৃত্তি পেয়েছে ২০৮ জন শিক্ষার্থী।